তো বন্ধুরা, এ পর্বে আমরা দুটো সুপার গ্লোবাল ভেরিয়েবলের কাজ সম্পর্কে জানবো। একটা হলো রিকোয়েস্ট আর একটা হলো পোস্ট। তো সাপোজ আমরা প্রথমে রিকোয়েস্ট নিয়ে কথা বলছি। তো রিকোয়েস্ট কি কাজ করে? আপনি যখন এইচটিএমএল একটা ফর্মের মধ্যে তার ইনপুট ফিল্ডে ডাটা সাবমিট করে সাবমিট বাটন আপনি ক্লিক করবেন, তখন ওই যে ইনপুট ফিল্ডে ডাটা আপনি সাবমিট করেছেন, এই ডাটাগুলোকে ধরার জন্য অর্থাৎ কালেক্ট করার জন্য আপনার রিকোয়েস্ট এই মেথডটা ব্যবহৃত হয়। ওকে, সুপার গ্লোবাল ভেরিয়েবলটি। তো সাপোজ আমি আপনাকে এগুলো ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ আমি একটা ফর্ম তৈরি করি। তো ফর্ম আপনি এইচটিএমএল এর পিএইচপি এর মধ্যে ব্লকের মধ্যে তৈরি করবেন না, আপনি অবশ্যই এইচটিএমএল এর মধ্যে তৈরি করবেন। ফর্ম 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 আমি দিলাম সাপোজ অ্যাকশন, খালি রাখলাম, আমি পরে দেখাচ্ছি। তারপরে মেথড, খালি রাখলাম, পরে দেখাচ্ছি। ওকে, তো তারপর আমি কি করলাম, এটাকে ফর্মটাকে ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করে দেওয়ার পর আমি এখানে সাপোজ আমি ইনপুট দিলাম, আমি দিলাম সাপোজ ইনপুট টাইপ, হ্যাঁ আমি দিলাম টেক্সট। ওকে, তারপরে আমি এখানে একটা নেম দিলাম, সাপোজ ইউজার নেম। ইউজার নেম, তো এখানে আমরা সাপোজ ইউজার নেম দেব, ইউজার নেম। ওকে, তো ইনপুট ফিল্ড দিলাম, অবশ্যই তার একটা সাবমিট বাটন দিতে হবে, তাই না? সাপোজ আমি এখানে দিলাম ইনপুট টাইপ, আমরা দিলাম সাবমিট। তো সাবমিট এর একটা ভ্যালু দিয়ে নিই আমরা, ভ্যালু আমরা লিখলাম যে সাবমিট। ক্লিয়ার? তো এখন সেভ দিলাম, সেভ দেওয়ার পর আমরা আমাদের ব্রাউজারটি রিফ্রেশ করছি। তো দেখলাম যে কি আমাদের ফিল্ডটা চলে আসছে। আর এটা হলো জাস্ট এই যে উপরে আমরা যে লিখেছি এটা এইচআর এর মধ্যে হরিজন্টাল ব্রেকের মধ্যে আমরা এটা লিখেছি। তো এখন আপনি এখানে জাস্ট যে ভ্যালুটা দেবেন সেই ভ্যালুটা আমরা রিকোয়েস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল দিয়ে ধরে আমরা এখানে শো করাবো। তো তার আগে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় সম্পর্কে আলোকপাত করব। যেমন এখানে আমি লিখলাম যে অ্যাকশন। ওকে, তো অ্যাকশনটা কোথায় হবে? যেমন ধরুন আমি একটা পেজ আছে ইন্ডেক্স ডট পিএইচপি, হ্যাঁ, অর্থাৎ আমাদের যে এই যে পেজটা, আমরা এই পেজটা আছে, আমরা চাচ্ছি যে অ্যাকশন এই পেজটাতেই হবে। যদি একই পেজে অ্যাকশন হয়, আপনি জিনিসটা এটা খালি রাখতে পারেন, অথবা আপনি যে কাজটি করবেন, এর আগে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে আপনি এখানে লিখবেন ডলার আন্ডারস্কোর সার্ভার পিএইচপি সেলফ, আপনি এটা এখানে লিখতে পারেন। যেমন আপনি এখানে যেটা লিখবেন, সাপোজ আপনি এই যে ডলার আন্ডারস্কোর সার্ভার, এগুলো আপনাদের আমি দেখিয়েছি, হ্যাঁ, মানে কোনটা দিয়ে কি ধরতে হয়। আপনি এখানে লিখবেন পিএইচপি আন্ডারস্কোর সেলফ। ওকে, কিন্তু খেয়াল করে দেখুন, আমরা এইচটিএমএল এর মধ্যে কিন্তু আমরা পিএইচপি লিখছি, তো যার কারণে আপনাকে অবশ্যই এখানে পিএইচপি ট্যাগ আপনাকে দিয়ে নিতে হবে, পিএইচপি ব্লক আপনাকে তৈরি করে নিতে হবে। এটা হলো কোন পর্যন্ত? এটা এ পর্যন্ত। ওকে, তার মানে কি আমি এইচটিএমএল এর মধ্যে এটা পিএইচপি লিখলাম। এখন এটা এভাবে লিখলে কাজ করবে না, এটাকে অবশ্যই ইকো করতে হবে। হ্যাঁ, আমরা ইকো করলাম। ওকে, গেল। অর্থাৎ আমাদের পেজে কোন পেজে হবে? এই পেজটাতে হবে। আমি ইউআরএলটাকে ধরলাম, মানে এই পেজের যে আপনার ইউআরএলটা, হ্যাঁ, এটাকে আমি ধরলাম কি পিএইচপি সেলফ, এটা দিয়ে। এখন আসুন মেথড। তো মেথড কয়েকটা হয়, যেমন দুটা হয় পোস্ট, তারপরে হয় আপনার গেট। তো পোস্ট এবং গেট এ দুটার মধ্যে পার্থক্য কি? যেমন সাপোজ আমি সেভ দিলাম, তো গেট মেথডটা দিয়ে অ্যাকচুয়ালি এটা ইউআরএল এর মধ্যে আপনি যে সাবমিট করবেন ডাটাগুলো, এটা ইউআরএল এর মধ্যে অ্যাপেন্ড করবে। হ্যাঁ, যেমন সাপোজ আমি এটাকে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আমি ইউজার নেম লিখলাম দেলোয়ার। হ্যাঁ, সাপোজ আমি দেলোয়ার লিখলাম। ওকে, লিখে আমি কি করলাম, সাবমিট দিলাম। তো সাবমিট দেওয়ার পর আপনি এখানে খেয়াল করে দেখুন, এই যে ইউজার নেম ইকুয়াল টু দেলোয়ার, এটা কি করেছে? ইউআরএল এর মধ্যে কি এটা অ্যাপেন্ড করে দিয়েছে। হ্যাঁ, এই যে ইউজার নেমটা হলো এই যে এটা, আর আমি যে সাবমিট করেছি দেলোয়ার ইকুয়াল টু দেলোয়ার, এটা কি এখানে অ্যাপেন্ড করে দিয়েছে। কিন্তু এটার কিছু অসুবিধা আছে। যেমন অসুবিধা হলো এখানে এই যে অ্যাপেন্ড করেছে, এখানে সর্বোচ্চ সে 3000, সর্বোচ্চ আপনার 3000 পর্যন্ত ক্যারেক্টার সেই ইউআরএল এর মধ্যে সে ধারণ করতে পারে, অ্যাপেন্ড করতে পারে। এক, দুই নম্বর হলো দেখুন এটা কিন্তু এখানে শো করছে, তো যার কারণে কিন্তু এটা সিকিউর না। আপনি যখন মোস্ট সিকিউর ডাটা পাঠাবেন তখন কিন্তু আপনি এইভাবে কি এটা পাঠাতে পারবেন না। তবে এর একটা সুবিধা হলো বুকমার্ক যদি করে রাখতে চান তখন এটা খুব সহায়তা করে। হ্যাঁ, বুকমার্ক করার ক্ষেত্রে, কিন্তু ততটা সিকিউর না। এখন আসুন আমি যদি এটাকে পোস্ট মেথড দিয়ে পাঠাই, পোস্ট। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর আমি আমার যে প্রজেক্টটা ছিল, আমি প্রজেক্টে চলে যাই। ওকে, তো পোস্ট দিয়ে পাঠানোর পর এটা কিন্তু এখানে শো করবে না, এটা ইউআরএল থাকবে ঠিকই। হ্যাঁ, যেমন আমি আবার লিখলাম দেলোয়ার, দেখুন এটা কিন্তু এখানে শো করবে না, শুধু আমার ফাইলটা শো করছে। হ্যাঁ, কিন্তু আমার যে ডাটাটা পাঠালাম ডাটাটা কিন্তু শো করলো না।
এখন এর ফ্যাসিলিটি হলো এটা খুব কুইক এবং দ্রুত, এবং সবচেয়ে বড় কথা হলো যেহেতু এটা শো করে না, এটা কিন্তু মোস্ট সিকিউর। হ্যাঁ, কিন্তু অসুবিধা বলা যাবে না এটা, যেমন ধরুন ওই যে বুকমার্ক করতে পারলেন না আপনি, সমস্যা নেই, কিন্তু আপনার ডাটাটা সিকিউর থাকলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা সাপোজ পোস্ট দিয়ে আমরা কাজ করব। ওকে, আমরা আগের অবস্থায় ফিরে যাই। তো এখন আমরা কি করব, আমরা রিকোয়েস্টের কাজটা দেখব যে রিকোয়েস্ট নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। তো আপনি যে কাজটি করবেন এখন, এই যে আপনি এখানে নেম দিলেন, এটাকে আপনি ধরবেন। কিভাবে ধরবেন, আপনি পিএইচপি ব্লকের মধ্যে আহ, আপনি লিখবেন, এই যে আমরা সার্ভার দিয়েছি না, সার্ভার। তো আপনি এখানে লিখবেন ইফ, হ্যাঁ, একটা কন্ডিশন দিবেন। কন্ডিশন দিয়ে এর মধ্যে আমি কাজগুলো করব। ওকে, এখানে দেখুন আমি কিন্তু এই যে রিকোয়েস্ট কিছু মেথড আমি এখানে আপনাদের দেখিয়েছি, অর্থাৎ এর আগে আমি গেট দেখিয়েছি, তারপরে এখন কি পোস্ট দেখাচ্ছি। তো এগুলো কি রিকোয়েস্ট মেথড, হ্যাঁ, অর্থাৎ এগুলো হলো এইচটিএমএল ফর্মের মধ্যে মেথড অ্যাট্রিবিউট, রিকোয়েস্ট মেথড। তো আপনি এখানে লিখবেন যে ইফ, হ্যাঁ, তো ইফ দিয়ে ব্র্যাকেট দিলাম, তারপর কি এই যে সার্ভার। ওকে, আমরা $_সার্ভার দিলাম, তারপরে কি দিলাম, এই যে বীজগণিতের থার্ড ব্র্যাকেট দিলাম। তো এখানে এর মধ্যে আপনি লিখবেন কি দিবেন, তারপরে আপনি অবশ্যই একটা কোটেশন দিয়ে নেবেন, এর মধ্যে খেয়াল রাখবেন, এগুলো ভুল করবেন না। তারপরে লিখবেন আপনি রিকোয়েস্ট মেথড। ওকে, মনে থাকবে, রিকোয়েস্ট লিখবেন এর মধ্যে। তারপর আপনি কি করবেন, ইকুয়াল কি হবে, ইকুয়াল যদি পোস্ট, আমরা কি পাঠাচ্ছি, পোস্ট পাঠাচ্ছি। যদি পোস্ট হয়, আপনি যদি গেট পাঠান, গেট লিখবেন। তো এখানে ক্যাপিটাল লেটার লিখবেন, খেয়াল রাখবেন বিষয়টা। গেল, অর্থাৎ আমার যে মেথডটা, এই মেথডটা যদি পোস্ট হয়, আমি একটা কন্ডিশন দিয়ে দিলাম। ওকে, তারপরে ধরবে। আপনি তো সে যেখান থেকে মানে যেখানে সেখানে ডাটা পাঠাচ্ছেন আপনি ধরবেন না, তো আপনি অবশ্যই একটা কন্ডিশন দিয়ে আপনি ডাটাটা ধরবেন। তো গেল, যদি হয় তখন আমি কি করব, আমি এই ডাটাটাকে আমি ধরবো। সাপোজ আমি এই যে ইউজার নেমটাকে আমি কি ধরবো, তার জন্য আপনাকে কি লিখতে হবে, আপনি এখানে লিখবেন যে $_, তারপর লিখবেন যে রিকোয়েস্ট। হ্যাঁ, ওকে, তো রিকোয়েস্ট লেখার পর এই যে আপনি যেভাবে আমরা দিতাম ঠিক এভাবে আপনি দিবেন। সাপোজ আপনি কোটেশন দিলেন, একটা কোটেশন, সিঙ্গেল কোটেশনের মধ্যে কি করবেন, এই যে ইউজার নেমটা আমি ইনপুট ফিল্ড কি দিচ্ছি, ইউজার নেম দিচ্ছি, তাই না? তো এর মধ্যে এই নেমের মধ্যে আপনি যেটা লিখবেন, নেমের মধ্যে, অর্থাৎ আমি ইউজার নেম লিখলাম, আপনি এটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি এটা ধরে ফেললাম কি, তো আমি সার্ভার রিকোয়েস্ট যদি পোস্ট হয়, পোস্ট হওয়ার পরে এর মধ্যে আমি যে ইউজার নেমটা, আমি ধরলাম কি রিকোয়েস্ট সুপার গ্লোবাল মেথড দিয়ে কি আমি ধরলাম। তো এখন সাপোজ আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। সাপোজ আমি দেখলাম নেম, স্মল লেটারে লিখি, নেম দিলাম। ওকে, আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এখন ইচ্ছে করলে আপনি কিছু কন্ডিশন দিতে পারেন, যেমন ধরুন এটা তো নেম, তাই তো। তো সাপোজ ধরুন এখানে এসে এমনি একটা ক্লিক করলো, কিছু নাই, এমনি একটা ক্লিক করলো। তো সাপোজ আপনি এখানে কন্ডিশন দিয়ে দিতে পারেন, অথবা একটা ভ্যালিডেশন করে দিয়ে নিয়ে নিতে পারেন, যদি এটা খালি হয়, যাতে সে একটা মেসেজ দেখায় যে ফিল্ডে কিছু দেওয়ার জন্য, ঠিক এরকম। যেমন ধরুন আমরা এখানে লিখলাম, আমরা দিলাম ইফ। হ্যাঁ, তো আমি আপনাদের বলেছি যে পিএইচপিতে প্রায় 1000 আপ টু 1000 আপনার বিল্ট ইন মেথড আছে, ফাংশন আছে। হ্যাঁ, তো আমরা লিখব এমটি, এটা একটা বিল্ট ইন ফাংশন। তার মধ্যে আমি দিয়ে দিব কি নেমটা, অর্থাৎ নেমটা যদি এমটি থাকে, অর্থাৎ খালি হয়। হ্যাঁ, আপনি অনেক কন্ডিশন বিভিন্নভাবে দিতে পারেন, আমি জাস্ট এরকম দেখাচ্ছি। হ্যাঁ, তখন আপনি ওরে একটা মেসেজ দিবেন, অর্থাৎ আপনার ইউজারে একটা মেসেজ দিবেন। কি মেসেজ দিবেন, যে ইউজার নেম ফিল্ড মাস্ট নট বি এমটি। ওকে, আপনি জাস্ট এরকম একটা মেসেজ তাকে ধরিয়ে দিলেন, ঠিক আছে। তো আর যদি এমটি না হয়, এলস, হ্যাঁ, যদি এমটি না হয়, তাহলে এই যে সে যে ইনপুট ফিল্ডটা দিয়েছে, ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা দিয়েছে, হ্যাঁ, সে এখানে এটা ইকো করবে। হ্যাঁ, সাপোজ আমি এরকম করে দিলাম যে ইউ হ্যাভ সাবমিটেড, কি সাবমিট করলো, সাপোজ এই যে এই নামটা সাবমিট করলো, আমরা অ্যাপেন্ড করে এটা দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আপনি চাইলে যে এখানে আপনি ভ্যালিডেশনের মধ্যে আপনি কিছু দিয়ে নিতে পারেন, যেমন সাপোজ আমি স্পেন দিলাম, স্পেন, আমি স্টাইল দিলাম, স্টাইল ইকুয়াল টু, আমি কালার দিয়ে দিলাম একটা, সাপোজ আমি দিলাম রেড। হ্যাঁ, রেড কালার দিয়ে দিলাম। তো অবশ্যই এখানে আপনাকে স্পেন ক্লোজ করতে হবে। ঠিক তেমনি ভাবে এখানে আবার স্পেন দিয়ে আমি দিলাম যে কালার দিলাম আমরা গ্রিন, গ্রিন দিলাম। ওকে, তো এখানে সাপোজ আপনি
কনকেট করে আপনি স্প্যানটা ক্লোজ করে দিবেন। ওকে, অর্থাৎ যখন এলার দিবে তখন লাল কালার সে শো করবে, আর যখন আহ, সে পেয়ে যাবে ভ্যালুটা তখন কি সবুজ কালার সে শো করবে। সাপোজ আমরা এখন দেখি কালার আনএক্সপেক্টেড কালার। আচ্ছা, ওকে, এখানে আমরা যেটি করেছি সেটা হলো এই যে দেখুন আমরা ডাবল কোটেশনের মধ্যে আবার ডাবল কোটেশন দিয়েছি। এখানে হয়তো আপনি যদি এটাকে প্রশমিত করতে চান, অর্থাৎ এররটা যদি সলভ করতে চান, অবশ্যই আপনাকে সিঙ্গেল কোটেশন অথবা স্ল্যাশ দিতে হবে। তো আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে নিই, ডাবল কোটেশনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে নিই। ওকে, আমরা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে নিলাম, সেভ দিলাম। ওকে, সেভ দেওয়ার পর আমরা রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পর আমাদের এটা আসলো। তো আসার পর সাপোজ এই যে দেখুন আমরা কি করেছি, এখানে পোস্ট মেথড দিয়েছি। মেথডটা আমি যদি ভেরিফাইড করে নিয়েছি যদি পোস্ট হয়, তারপরে আমি কি করলাম, নেম দিয়ে রিকোয়েস্ট দিয়ে আমি কি করলাম, এই যে ইউজার নেমটা ধরলাম, ধরে কি করলাম, এখানে যদি এটা খালি হয় এই মেসেজটা শো করবে লাল রঙের, আর যদি সাবমিট করে খালি না হয় তাহলে সবুজ রঙে শো করবে। তো সাপোজ আমি এখানে দিলাম দেলোয়ার। ওকে, তারপর সাবমিট করলাম। তো সাবমিট করার পরে এই যে দেখুন ইউ হ্যাভ সাবমিটেড দেলোয়ার চলে আসছে কিন্তু। আর ধরুন আমি দিলাম একেবারে খালি রাখা অবস্থায় সেভ দিলাম, এই যে দেখেন ইউজার নেম ফিল্ড, হ্যাঁ, মাস্ট নট বি এমডি। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে কাজ করবেন রিকোয়েস্ট মেথড, অর্থাৎ রিকোয়েস্ট সুপার গ্লোবাল ভেরিয়েবল নিয়ে। পরে আছে আপনার পোস্ট। হ্যাঁ, পোস্ট। তো পোস্টের আমরা যেরকম রিকোয়েস্টের যে কাজটি করেছিল, অর্থাৎ এই যে একটা ইম্পোর্ট ফিল্ডের মধ্যে আমরা যে ডাটাগুলো দিয়েছিলাম, ডাটাগুলো কালেক্ট করার জন্য রিকোয়েস্ট ব্যবহৃত হয়, পোস্ট সেই সেম কাজটি করে। অর্থাৎ এখানে পোস্ট মেথড দিয়ে আমরা ডাটাগুলো পাস করলাম। তো এখানে আপনি জাস্ট লিখে দিবেন যে $_পোস্ট রিকোয়েস্টের জায়গায়, দেখবেন সেম কাজ করবে। যেমন ধরুন আমি সেভ রিফ্রেশ দিলাম। তো রিফ্রেশ দেওয়ার পর আমি কি করলাম, এখানে সাবমিট দিলাম খালি রাখা অবস্থায়, ইউজার নেম ফিল্ড মাস্ট নট বি এমটি। তো সাপোজ আমি এখানে দিলাম যে লাইভ। ওকে, লাইভ দিয়ে আমি সাবমিট করলাম, ইউ হ্যাভ সাবমিটেড লাইভ। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করতে হয়। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা গেট সুপার গ্লোবাল ভেরিয়েবল কিভাবে কাজ করে আমরা সেটি দেখব।